হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 11:15 আর আমি চলে এসেছি হসপিটালে ব্লাড দিতে। বিকজ তোমাদের বলিয়েছিলাম মঙ্গলবার আমার বায়োপসি আছে, তো সেই জন্য তারা একটা ব্লাড টেস্ট করতে হবে। তো আসতে আমারও আগেই এত দেরি না, বাট ব্লাডটা খালি পেটে দেবো নাকি খেয়ে দেবো সেইটাই নিয়ে খোঁজ করতে করতে হসপিটালে ফোন সিস্টারকে ডক্টরকে করতে করতে এতটা দেরি হয়ে গেল। তো যাই হোক, দেখো আমি কোথায় ব্লাড দিতে এসেছি। এটা হচ্ছে আমাদের সিগমা হসপিটালে ব্লাড দেওয়ার জায়গা। এর উপরে আছে ব্লাড ব্যাঙ্ক। তো আমার ব্লাড দেওয়া হয়ে গেছে, আমি বসে আছি, অটোর জন্য অপেক্ষা করছি। তো এখনকার মতো টাটা, পরে কথা আছে, বাই। হ্যালো এভরিওয়ান, কী করছো তোমরা সবাই? তো এখন বাজে দুপুর 2 আর আমার হয়ে গেছে আজকে লাঞ্চ করা আজকে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ করে আমি শুয়ে পড়েছি। তো দেখো লাঞ্চ করে টেবিলও গোছানো গেছে, পেছনে দেখো টেবিলটা আছে, দেখতে পাচ্ছ। তো আমি শুয়ে পড়েছি, টেবিল গুছিয়ে আমি শুয়ে পড়েছি। 2 মানে আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ হয়ে গেছে, তো এটাই টাইম, বাট আমার একটু দেরি হয়ে যায়। মা কিন্তু খেতে দিয়েছিল আমাকে 1টার সময়, আর আমি খেয়ে উঠলাম এই 2টোর সময়। তো যাই হোক, দেখি এখন আজকে আবার ব্লাড দিতে গেছিলাম, আজকে আবার এই হাত থেকে ব্লাড নিয়েছি। ব্লাড দিয়ে আমার এই হাতটা পর্যন্ত ফোটো হয়ে যাচ্ছে। যাই হোক, বায়োপসি যা আছে, বায়োপসির জন্য চিন্তা হচ্ছে, বায়োপসিটার জন্য ভয়ও লাগছে। বায়োপসি রিপোর্ট কী আসবে, বায়োপসির পর 6 ঘন্টা শুয়ে থাকতে হয়, তোমরা তো জানো অনেকেই হয়তো, বাট আমি পারি না, আমার 1 ঘন্টা শুলেই না প্রচণ্ড কষ্ট লাগে। তো এটা তো 6 ঘন্টা। যাই হোক, 1 ঘন্টা মনে হয় বায়োপসি করতে লাগবে, 6 ঘন্টা, 1 ঘন্টা শুতেই পারি না। তো কী করে 6 ঘন্টা শুয়ে থাকবো জানি না, তার জন্য আমার বায়োপসির নাম শুনলেই ভয় করে। তো যাই হোক, আমার উপর দিয়ে জীবনে এত কিছু গেছে না, যে কী বলবো। ঠিক আছে, তো যাই হোক, আর কি ভালো হচ্ছে, তোমরা প্রে করো যেন আমার বায়োপসির রিপোর্ট ঠিকঠাক আছে। তো এখন তো গরম প্রচুর পড়েছে, এদিকে সাইক্লোন গেল ঠিকই, বাট প্রচুর গরম। তো আমি এখন একটু রেস্ট করি, তোমাদের সঙ্গে পরে কথা বলি, টাটা, বাই। হ্যালো এভরিওয়ান, এখন বাজে বিকেল 5টা আর আমি উঠে পড়েছি রেস্ট করেছি, ঘুমাইনি, যদিও রেস্ট করছিলাম, ফোন দেখছিলাম, ফোন মারছিলাম আর কি। বাট মা আজকে এখনও শুতে আসেনি, মা কিছু কাজ করছে। তো আমি উঠে পড়েছি, আমার কাজগুলো করতে হবে বলে। মানে এই দুপুরে টিফিন রোদটা এখনও দেখো, দেখতে পাচ্ছ হয়তো, রোদটা দেখতে পাচ্ছ, অনেক রোদ আজকে, প্রচণ্ড রোদ। তো গরম তো লাগছে, তা উঠতে ইচ্ছা করছে না, বাট বিকেলে যে টিফিনটা আছে ওটা তো আমার দায়িত্বে পড়ে প্রায় দিন, যদি মাঝে মাঝে মা করে দেয় ঠিকই, বাট মা সারাদিন কাজ করে বলে আমি বিকেলের টিফিনটা নিজে রেডি করে নেওয়ার চেষ্টা করি। তো চলো, তোমাদের সঙ্গে পরে কথা হবে, এখনকার মতো টাটা, বাই। এভরিওয়ান, এখন বাজে রাত্রি 10টা, আমার ডিনার হয়ে গেছে। কী বলবো, মুখ দিকে হয়তো বুঝতে পারছো আজকে আবারও মন খারাপ, বাট এটা নতুন কিছু নয়। যে অশান্তিটার কথা তোমাদের বলেছিলাম, কারণ সেটা আমাদের অনেক দিন থেকেই চলছে আমাদের বাড়িতে। আজকেও হয়েছে, আবার হয়তো কালকে হতেও পারে, কী বলবো জানি না। সবসময় আমাকে নাটকে থাকতে হয়, ভয় থাকতে হয় যে এই বুঝি কিছু একটা বললো, নতুন কিছু একটা শুরু করো। সেই জন্য মনটা ভালো নেই, শরীর তো ভালো নেই, ওদের বলেছিলাম রিপোর্ট একটু খারাপ এসছে, একটা রিপোর্ট। তার মধ্যে এইসব অশান্তি কার ভালো লাগে, সদ্য 2 মাস হলো সবে, এইসব অশান্তি, অপছন্দের আগে এইসব অশান্তি ভুগতাম, কিন্তু কেউ হেল্প করার মতো নেই আমার বাবা। ঠিক কী বলবো, আমি বোঝাতে পারছি না কেমন টাইপের মানুষ। তো যার জন্য আমি সবসময় এখানে একটু মায়ের সাথে কথা বলছিলাম, একটা কী বলছিল, মন খুব খারাপ, জানি না কদিন এরকমভাবে কাটবে। আসলে ভগবানের চায় না আমি শান্তিতে থাকি, কোনো দিন ভালো থাকি। অপারেশনের আগেও শান্তি পাইনি, পরেও পাচ্ছি না, হয়তো
যতদিন বাঁচবো শান্তি তো পাবো না, তো আমাদের টাটা।